আপনারা দেখছেন বাংলা চ্যানেল কোটি প্রাণ একসাথে। এখন দেখবেন বাংলা সংবাদ সৌজন্যে নিউ হক অ্যান্ড সন্স, মেগা হোমস রিয়েলিটি, রূপসীবাংলা.us, খামারবাড়ি, অ্যাটর্নি মঈন চৌধুরী ল ফার্ম পিসি এবং নিউ ইয়র্ক ইন্স্যুরেন্স ব্রোকারেজ। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বাংলা চ্যানেল সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি মেহরুন বিনতে ফেরদৌস। শুরুতেই জানিয়ে দেব শিরোনাম। বাইডেন কমলা শপথের পরদিনই সিনেটে বিচার শুরু ট্রাম্পের। চিরতরে হারাতে পারেন সাবেক প্রেসিডেন্টের সব মর্যাদা ও অধিকার। অভিষেকে হামলার ভয়ে ধারালো কাঁটাতারে ঘেরা হলো ক্যাপিটল ভবন। পুরো যুক্তরাষ্ট্রে হাই অ্যালার্ট জারি। অনুষ্ঠানে এক অতিথির নিরাপত্তায় 25 জন নিরাপত্তারক্ষী। বাইডেন প্রেসিডেন্ট হওয়ার আগেই ওয়াশিংটন ছাড়বেন ট্রাম্প। বদলে যাবে বহনকারী বিমানের নাম। বিক্ষিপ্ত সহিংসতা ও কেন্দ্র দখলের অভিযোগ। বাংলাদেশে দ্বিতীয় ধাপের 60 পৌরসভায় ভোট গ্রহণ অনুষ্ঠিত। এবং ভারতের বাজারে আসছে গোবরের তৈরি ডিস্টেম্পার এবং প্লাস্টিক ইমালশন রং। উদ্বোধন করলেন কেন্দ্রীয় মন্ত্রী। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। জো বাইডেনের শপথ গ্রহণের পরদিনই শুরু হবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিচার। ডেমোক্র্যাট সিনেটরদের পাশাপাশি 17 জন রিপাবলিকানের সমর্থন মিললেই ইমপিচমেন্ট আর্টিকেলের রায়ে আজীবনের জন্য কুপোকাত হবেন ট্রাম্প। এটি হলে সামনে নির্বাচন করা তো দূরের কথা, রীতি অনুযায়ী আজীবন সিক্রেট সার্ভিস নিরাপত্তা সুবিধা, এমনকি অবসরকালীন ভাতাও পাবেন না ডোনাল্ড ট্রাম্প। বিস্তারিত দেখুন রিপোর্টে। জো বাইডেন 46তম প্রেসিডেন্ট হিসেবে এবং কমলা হ্যারিস ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের সাথে সাথে আমেরিকান সিনেটে ডেমোক্র্যাটদের 51 ভোট হবে, অর্থাৎ তারা হবে সংখ্যাগরিষ্ঠ দল। তারপর দিনই শুরু হবে ট্রাম্পের বিচার। ইতিমধ্যে জানানো হয়েছে যে গত বুধবার প্রতিনিধি পরিষদে পাশ হওয়া ইমপিচমেন্টের আর্টিকেল স্পিকার আনুষ্ঠানিকভাবে ইউএস সিনেটে পেশ করবেন 19 জানুয়ারি সিনেট অধিবেশন শুরুর সময়ই। সমালোচিত প্রেসিডেন্ট ট্রাম্পের সেই বিচারে সভাপতিত্ব করবেন প্রধান বিচারপতি জন জি রবার্টস জুনিয়র। প্রতিনিধি পরিষদের সদস্য জেমি বি রাস্কিন হচ্ছেন ইমপিচমেন্ট ম্যানেজার। তিনি ইতিমধ্যেই ফেডারেল ক্রিমিনাল আইনে বিশেষভাবে অভিজ্ঞ অ্যাটর্নি বেরি বার এবং সংবিধান বিশেষজ্ঞ অ্যাটর্নি জোসুয়া ম্যাটসকে কাউন্সিল নিযুক্ত করেছেন। 13 মাস আগে ট্রাম্পের প্রথম ইমপিচের ট্রায়ালেও এ দুজনই ছিলেন। এ বিচারে জুরি বোর্ডের সদস্য হবেন সব সিনেটর। সিনেটে সাক্ষ্য প্রমাণ শেষে সিনেটররা ভোট দেবেন ট্রাম্প দোষী কিনা সে ব্যাপারে। ডেমোক্র্যাটদের 50 ভোটের সাথে লাগবে 17 রিপাবলিকানের সমর্থন। তাহলেই 2/3 ভোটে ইমপিচমেন্ট আর্টিকেল চূড়ান্ত হবে, অর্থাৎ ভবিষ্যতে ট্রাম্প আর কোনো ফেডারেল পদবি পাবেন না। সিক্রেট সার্ভিসের সুবিধাও থাকবে না, অবসরকালীন ভাতার প্রশ্নই উঠবে না। সিনেটে দোষী সাব্যস্ত হলে পরবর্তীতে ট্রাম্প যে প্রেসিডেন্ট পদে দাঁড়াবেন সে অধিকারও হারাবেন। এটি রিপাবলিকানরাও চাচ্ছেন। ট্রাম্পের মতো লোককে রিপাবলিকান পার্টির সত্যিকারের সমর্থকরা দেখতে চান না বলে ইতিমধ্যেই গুঞ্জন উঠেছে। তবে ট্রাম্পও বিষয়টি আঁচ করতে পেরে আগেভাগেই আইনজীবীদের পরামর্শ নিচ্ছেন বলে জানা গেছে। রকিবুল ইসলাম মুকুল, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক। এ যেন এক যুদ্ধক্ষেত্র। রণসাজে ভেতরে শত শত সেনা, বাইরে হাজার হাজার, হাতে অত্যাধুনিক সব মারণাস্ত্র। চলছে দিনরাত পাহারা টহল। এবার প্রাচীরের ওপর বসানো হয়েছে ক্ষুরধার কাঁটাতার। ঘিরে ফেলা হয়েছে পুরো কংক্রিট চত্বর। ডোনাল্ড ট্রাম্পের উগ্র সমর্থকরা তো দূরের কথা, কাকপক্ষীও যেন ঢুকতে না পারে। আর এর মধ্যেই শপথ নেবেন বাইডেন কমলা। থাকবে জমকালো সাংস্কৃতিক আয়োজনও। বিস্তারিত দেখুন রিপোর্টে। নজিরবিহীন এক প্রেক্ষাপটে আর 3 দিন পরেই শপথ নেবেন নয়া প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। এরই মধ্যে অভিষেক অনুষ্ঠানে ট্রাম্প সমর্থকদের নাশকতামূলক হামলার বিষয়ে সতর্কতা জারি করেছে FBI। আর টানটান এই উত্তেজনার মধ্যেই ছোট পরিসরে স্মরণীয় একটি অনুষ্ঠান উপহার দিতে কাজ করছে অভিষেক আয়োজকরা।
জো বাইডেনের অভিষেকে হামলার আশঙ্কায় নিশ্ছিদ্র নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে মার্কিন গণতন্ত্রের কেন্দ্রস্থল। দূর থেকে দেখে বোঝার উপায় নেই যে এটি পার্লামেন্ট ভবন, যুক্তরাষ্ট্রের রাজনীতির পাওয়ার হাউস, গণতন্ত্রের শেষ ভরসা। ক্যাপিটল হিল এখন এমনই এক ভয়ঙ্কর দুর্গ। শপথের 3 দিন বাকি থাকতেই রাজধানী ওয়াশিংটন জুড়ে নিরাপত্তা ব্যবস্থা এমন জোরদার করা হয়েছে যে ইতিহাসে যা একেবারেই নজিরবিহীন। রাজধানীকে তাই ডাকা হচ্ছে ফোর্ট্রেস ওয়াশিংটন বলে। কোনো আগাম নোটিশ ছাড়াই হঠাৎ করেই পার্লামেন্ট ভবনের চারপাশে 8 ফুট উঁচু প্রাচীরে বসানো হয় ক্ষুরধার কাঁটাতার। ট্রাম্পপন্থী উগ্র হামলাকারীরা আগের দিনের মতো যেন আবারও দেওয়াল বেয়ে উঠতে না পারে, সেজন্যই এই ব্যবস্থা। কাঁটাতারের পেছনেই পাহারায় রয়েছে ন্যাশনাল গার্ডের সেনারা। গত কয়েকদিনে ক্যাপিটলে মোতায়েন করা হয়েছে অন্তত 20,000 সেনা। যে কোনো খারাপ পরিস্থিতির জন্য নির্দেশ দেওয়া হয়েছে গুলি চালানোর। দিনরাত 24 ঘন্টা সশস্ত্র টহল দিচ্ছে এসব সেনা। জানা গেছে শপথ গ্রহণ অনুষ্ঠানের শুরুতেই থাকবে ফাদার লিও জেও ডোনোভানের প্রার্থনা, যিনি জর্জটাউন ইউনিভার্সিটির 40তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও এই প্রথমবার অনুষ্ঠানে কবিতা পাঠ করে শোনাবেন ন্যাশনাল ইয়ুথ পোয়েট জয়ী আমানাদা গোরম্যান। জাতীয় সঙ্গীত শোনা যাবে লেডি গাগার গলায়, সঙ্গীত জলসা করবেন জেনিফার লোপেজ। বাইডেনের শপথ গ্রহণ অনুষ্ঠান মূলত ভার্চুয়াল ইভেন্টে হতে চলেছে। আমেরিকার ইউনাইটেড থিমের অধীনে 5 দিন ধরে এই অনুষ্ঠানের সম্প্রচার করা হবে। এছাড়াও সেলিব্রেটিং আমেরিকা নামে 90 মিনিটের একটি বিশেষ সম্প্রচার হবে। এই অনুষ্ঠান হোস্ট করবেন বর্ষিয়ান অভিনেতা টম হ্যাঙ্ক। থাকবেন জন বন জোভি, জাস্টিন টিম্বারলেক এবং ডেমি লোভাটোর পারফরমেন্স। সব মিলিয়ে জমজমাট হতে চলেছে বাইডেনের শপথ গ্রহণ অনুষ্ঠান। সিএম শফিক, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক। নিজেদের মাটিতে এমন নজিরবিহীন নিরাপত্তা ঝুঁকি আর রণপ্রস্তুতি আগে দেখেনি আমেরিকানরা। জো বাইডেনের শপথ অনুষ্ঠানকে ঘিরে টানটান উত্তেজনা ওয়াশিংটনে তো বটেই, পুরো যুক্তরাষ্ট্রে জারি করা হয়েছে হাই অ্যালার্ট। শপথকে ঘিরে উগ্রবাদীরা 50টি স্টেটের রাজধানী শহরে জঙ্গি হামলার হুমকি দেয় পরিস্থিতি আরও ঘোলাটে হয়ে উঠেছে। বিস্তারিত দেখুন রিপোর্টে। একজন প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠান জমকালো হয় ঠিকই, কিন্তু নিরাপত্তার এমন বাড়াবাড়ি রকমের পরিস্থিতিও যে হতে পারে তা হয়তো কখনোই ভাবেননি আমেরিকানরা। ট্রাম্প সমর্থকদের হামলার ভয়ে ওয়াশিংটনে মূল অভিষেক অনুষ্ঠানে এক একজনের নিরাপত্তায় থাকবেন 15 জন অফিসার। 2000 অতিথির জন্য 25,000 ন্যাশনাল গার্ড এবং ক্যাপিটাল পুলিশ ও ডিসি মেট্রোপলিটন পুলিশ মিলিয়ে আরও 5,000 অফিসার থাকবেন 20 জানুয়ারি শপথ অনুষ্ঠানে। শুধু তাই নয়, এই অনুষ্ঠানের নিরাপত্তার জন্য ক্যাপিটল হিল, হোয়াইট হাউস সহ আশেপাশের এলাকায় মেটাল ও কংক্রিটের কঠিন ব্যারিকেড স্থাপন করার কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে। 3 দিন আগে থেকেই ক্যাপিটল হিল সহ ওয়াশিংটন ডিসির পুরো এলাকা ন্যাশনাল গার্ডের নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে। এর ফলে ভীতিকর পরিস্থিতি তৈরি হয়েছে ওয়াশিংটন ডিসিতে। বিশেষ প্রয়োজন ছাড়া কেউ সে এলাকায় যাচ্ছেন না। করোনার পরিপ্রেক্ষিতে লকডাউনের সময়ও এমন ভুতুড়ে অবস্থা তৈরি হয়নি। 15 জানুয়ারি ওয়াশিংটন পোস্টে প্রকাশিত একটি সংবাদে পুরো প্রশাসনও অস্থিরতায় আক্রান্ত হয়েছে। ওয়াশিংটন ডিসি পুলিশের গোয়েন্দারা মনে করছেন ট্রাম্পের চরমপন্থী সমর্থকরা 20 জানুয়ারি আরও সশস্ত্র অবস্থায় কংগ্রেসে হামলা চালাতে পারে। 50টি স্টেটের রাজধানীতেও জঙ্গি হামলার হুমকি দেওয়া হয়েছে। রুদ্ধশ্বাস এই অবস্থায় শপথ অনুষ্ঠানের আগেই বিদায়ী প্রেসিডেন্ট হোয়াইট হাউস ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন। তিনি চলে যাবেন ফ্লোরিডায়। অর্থাৎ শপথ অনুষ্ঠানে বড় ধরনের গোলযোগের সবুজ সংকেতের সিগন্যালের অংশ হিসেবেই তিনি হোয়াইট হাউস ছাড়বেন বলে মনে করা হচ্ছে। মেহরুন বিনতে ফেরদৌস, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক। নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের শপথ অনুষ্ঠানে না থাকার কথা আগেই জানিয়েছেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার জানা গেল বাইডেন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার আগেই ওয়াশিংটন ছেড়ে চলে যাবেন ট্রাম্প। আর ট্রাম্পের এই বিদায়ী যাত্রায় বদলে যাবে তাকে বহনকারী বিশেষ বিমানের নামও। আরও দেখুন রিপোর্টে। নবনির্বাচিত প্রেসিডেন্টের অভিষেকের দিন সকালেই বিদায়ী ডোনাল্ড ট্রাম্প ওয়াশিংটন ছেড়ে চলে যাবেন। এর আগে তিনি অভিষেকের আগের দিন অর্থাৎ আগামী মঙ্গলবারই ওয়াশিংটন ডিসি ছাড়ার পরিকল্পনা করেছিলেন। ট্রাম্প তার বিদায়ী অনুষ্ঠান ওয়াশিংটনের বাইরের ঘাঁটি জয়েন্ট বেজ অ্যান্ড্রুজে করার পরিকল্পনা করেছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে বহনকারী উড়োজাহাজ এয়ারফোর্স ওয়ানের সদর দপ্তর এই ঘাঁটি অ্যান্ড্রুজে। জয়েন্ট বেস অ্যান্ড্রুজে বিদায়ী অনুষ্ঠান শেষে ট্রাম্প ফ্লোরিডা অঙ্গরাজ্যের পাম বিচে উড়ে যাবেন। সেখানে তার মারে লাগো রিসোর্টে শুরু করবেন পরবর্তী জীবন। হোয়াইট হাউসে বর্তমানে কর্মরত বেশ কয়েকজন সহকারীও ওই রিসোর্টে তার জন্য কাজ করবেন বলে জানা গেছে।
নানা নাটকীয়তার পর অবশেষে হোয়াইট হাউস ছেড়ে যেতে হচ্ছে ডোনাল্ড ট্রাম্পকে। মেলানিয়া ট্রাম্প ও হোয়াইট হাউসের স্টাফরা এখন ট্রাম্প পরিবারের জিনিসপত্র প্যাকিংয়ের কাজে ব্যস্ত। বাইডেনের শপথ গ্রহণের আগেই ২০ জানুয়ারি সকালে ওয়াশিংটন ছেড়ে যাবেন তিনি। সপরিবারে পাড়ি জমাবেন ফ্লোরিডার পাম বিচের মারে লাগো ক্লাব হাউসে। ট্রাম্পের মাল সামানা নিয়ে আগেই ওয়াশিংটন ছেড়ে যাবে মুভিং কোম্পানির বিশাল ট্রাক। আর এই সময় হোয়াইট হাউসের বিপরীতে রাস্তার ঠিক অপর পাশে ব্লেয়ার হাউসের রাষ্ট্রীয় অতিথিশালায় থাকবেন শপথ নিতে অপেক্ষমান নতুন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ফার্স্ট লেডি জিল বাইডেন। প্রেসিডেন্টকে বহনকারী বিমান এয়ারফোর্স ওয়ানে এটা হবে ট্রাম্পের শেষ যাত্রা। যদিও এ যাত্রায় তার প্লেনের কল সাইন এয়ারফোর্স ওয়ান থাকবে না। ট্রাম্পের আদরের কন্যা ইভাঙ্কা ট্রাম্প এবং জামাতা কুশনারও এয়ারফোর্স ওয়ানে তার সঙ্গী হবেন। এদিকে বাইডেনের শপথের আগে তাকে হোয়াইট হাউসে স্বাগত জানাতে ট্রাম্পকে অনুরোধ জানিয়েছেন তার কয়েকজন উপদেষ্টা। তবে এতে কান দিচ্ছেন না ট্রাম্প, বরং নিজের মেয়াদ শেষ হওয়ার আগে আরও কয়েকজনকে প্রেসিডেন্টের ক্ষমা ঘোষণার পরিকল্পনা করছেন ট্রাম্প। আর এই তালিকায় তিনি নিজেকেও বিবেচনা করছেন বলে জানা গেছে। আবুজার আল গিফারি, বাংলা চ্যানেল নিউজ ডেস্ক। নিচে ছোট্ট একটি বিরতি, ফিরে এসে থাকছে। বিক্ষিপ্ত সহিংসতা ও কেন্দ্র দখলের অভিযোগ, বাংলাদেশে দ্বিতীয় ধাপের ৬০ পৌরসভায় ভোট গ্রহণ অনুষ্ঠিত। আমেরিকায় সকল বাংলাদেশি ব্যবসায়ী ভোক্তা সমাজের প্রতি নিবেদন, স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের পণ্য সামগ্রী রাঁধুনি, রুচি ও চাষি ব্র্যান্ডের একমাত্র বৈধ আমদানিকারক এবং সরবরাহকারী নিউ হক অ্যান্ড সন্স। স্কয়ারের পণ্য সামগ্রী যুক্তরাষ্ট্রে আমরা একমাত্র পরিবেশক। বাংলাদেশে কিছু অসাধু ব্যবসায়ী খুচরা বাজার থেকে মেয়াদোত্তীর্ণ পণ্য সরবরাহ করছে। তাই যুক্তরাষ্ট্রের সকল ব্যবসায়ী ভোক্তাদের অনুরোধ করা যাচ্ছে, পণ্য ক্রয়ের পূর্বে নিউ হক অ্যান্ড সন্স কোডিং করা দেখে কিনুন। ফ্রেশ মাংস ও দেশি মাছ কেনার কথা ভাবছেন? আমরা শুধুই হালাল ফ্রেশ মাংস ও দেশি মাছ বিক্রি করি। জ্যাকসন হাইটসে আমরা নতুন, কিন্তু অন্যান্যদের সাথে আমাদের হালাল ফ্রেশ মাংস ও দেশি মাছের তুলনা করলেই বুঝতে পারবেন তাদের সাথে আমাদের পার্থক্য। আমরা নিশ্চিত আপনি একবার আমাদের মাছ মাংসের স্বাদ পেলে আর অন্য কোথাও যাবেন না। শুধু একবার আমাদের মাছ মাংস পরখ করে দেখুন। আপনাদের সুবিধার্থে আমরা এখন জ্যাকসন হাইটসের আপনা বাজারের ভিতরে। মামাজ হালাল মিট অ্যান্ড ফিশ, 7220 37th এভিনিউ, জ্যাকসন Heights, New York 11372. Phone 718-685-2855. আবারও স্বাগত বাংলা চ্যানেল সংবাদে। এবার করোনা ভাইরাস আপডেট। করোনার টিকাদান কর্মসূচিকে আরও বেগবান করে তুলতে চান নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। সেই লক্ষ্যে সিরিঞ্জ সহ প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামের উৎপাদন বাড়ানোর পাশাপাশি অবসরপ্রাপ্ত চিকিৎসকদের কাজে লাগানোর পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি। শুক্রবার এমন ঘোষণা দেন বাইডেন। বাইডেনের পরিকল্পনা অনুযায়ী ফেডারেল ত্রাণ ও পুনর্বাসন কর্মীরা কয়েক হাজার কেন্দ্রের মাধ্যমে টিকাদান কর্মসূচি পরিচালনা করবেন। সেখানে শিক্ষক, নিত্য প্রয়োজনীয় পণ্যের বিক্রয়কর্মী, ৬৫ বছর বেশি বয়স্ক মানুষ এবং টিকার বর্তমান তালিকায় না থাকা অন্যান্যদের টিকাদানের বিষয়টি পরিচালনা ও পর্যবেক্ষণ করবেন অবসরে যাওয়া চিকিৎসকরা। পাশাপাশি ভ্যাকসিন বিতরণে প্রয়োজনীয় বিভিন্ন সরঞ্জামের উৎপাদন বাড়াতে ডিফেন্স প্রোডাকশন অ্যাক্টেরও শরণাপন্ন হওয়ার চিন্তাভাবনা রয়েছে বাইডেনের। ভ্যাকসিন সংরক্ষণের জন্য আইনের সহায়তা নেবেন নবনির্বাচিত প্রেসিডেন্ট। করোনা ভাইরাসের নতুন ধরন বা স্ট্রেনের সংক্রমণ ঠেকাতে এবার সব ধরনের ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য। সোমবার থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। নতুন এই নিষেধাজ্ঞা আগামী 15 ফেব্রুয়ারি পর্যন্ত কার্যকর থাকতে পারে। নিষেধাজ্ঞা চলাকালে যুক্তরাজ্য প্রবেশের স্থল, নৌ ও আকাশপথ পুরোপুরি বন্ধ থাকবে। তবে অন্য দেশ থেকে যুক্তরাজ্যের নাগরিকদের দেশে ফিরতে কোভিড-19 নেগেটিভ সনদ দেখাতে হবে। এরপরেও কেউ যুক্তরাজ্যে প্রবেশ করলে তাদেরকে 10 দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে। শুক্রবার ব্রাজিলে করোনা নতুন স্ট্রেন চিহ্নিত হওয়ার পর দক্ষিণ আমেরিকা এবং পর্তুগাল থেকে যুক্তরাজ্য প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এরপরে সব ধরনের ভ্রমণে নিষেধাজ্ঞা জারির ঘোষণা করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। প্রাণঘাতী করোনা ভাইরাস থেকে পরিত্রাণ পেতে বিশ্বজুড়ে যখন ভ্যাকসিন নেওয়ার তোড়জোড় চলছে, তখন প্রকাশ্যে এলো এক দুঃসংবাদ। বহুল আলোচিত ফাইজার বায়োনটেক কোম্পানি উদ্ভাবিত করোনা ভাইরাসের ভ্যাকসিন গ্রহণের পর নরওয়ের 23 জন নাগরিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। টিকা গ্রহণের পর যেই 23 জন নরওয়ের নাগরিক মারা গেছে, তাদের 13 জনের বয়স 80 বছরের বেশি। টিকা গ্রহণের পর তাদের জ্বর সহ আরও বেশ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়।
নরওয়ের মেডিসিন এজেন্সি জানিয়েছে, ধারণা করা হচ্ছে ফাইজার বায়োএনটেক কোম্পানির এই টিকা বয়স্ক মানুষের জন্য মারাত্মক রকমের প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। এজেন্সির মেডিকেল ডিরেক্টর স্ট্রেইনার ম্যাটসন সাংবাদিকদের বলেছেন, এই ঘটনার পর এখন ডাক্তারদের বিবেচনায় নিতে হবে যে কাকে এই ভ্যাকসিন দেওয়া হবে আর কাকে দেওয়া হবে না। বিশ্বে এখন পর্যন্ত যেসব ধরনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে সেগুলোর মধ্যে সবচেয়ে আতঙ্কের নাম ব্রাজিল স্ট্রেইন। বিজ্ঞানীরা সতর্ক করে দিয়ে বলেছেন এটি অতি সংক্রামক এবং অ্যান্টিবডিকেও গোলক ধাঁধায় ফেলতে পারে। এর আবার রকম ফেরও রয়েছে। এ পর্যন্ত করোনা ভাইরাসের 2টি ধরনের কথা জানা গেছে। এর মধ্যে একটি ব্রিটেনে প্রবেশ সম্পর্কে এক প্রকার নিশ্চিত বিজ্ঞানীদের একাংশ, কিন্তু এখনও সেটি ধরা পড়েনি। করোনা ভাইরাসের ক্রমাগত এই মিউটেশন এবং সংক্রমণে চিন্তায় পড়েছে ব্রিটেন তথা গোটা বিশ্বের ভাইরোলজিস্টরা। ব্রিটেন স্ট্রেইনের রয়েছে 70% বেশি সংক্রমণ ক্ষমতা। তার ওপর দক্ষিণ আফ্রিকার স্ট্রেনটিও ধরা পড়েছে ব্রিটেনে। আর এর মধ্যেই এবার শুরু হয়েছে ব্রাজিল আতঙ্ক। বিশ্বের অন্যতম জনবহুল দেশ ভারতে শনিবার শুরু হলো সর্ববৃহৎ টিকাদান কর্মসূচি। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্থানীয় সময় সকাল 10:30টায় কর্মসূচির উদ্বোধন করেন। কর্মসূচির প্রথম দিনে শনিবার দেশটির 3 লাখ মানুষকে টিকা দেওয়া হয়। ভারতের সব রাজ্যে শুরু হয় এই টিকাদান কর্মসূচি। এই লক্ষ্যে শনিবার দেশটির 3006টি কেন্দ্রে একযোগে এই কর্মসূচি চালু হয়। ভারতীয় 2 প্রতিষ্ঠানের তৈরি করোনা টিকা কোভিশিল্ড ও কোভ্যাক্সিন দিয়ে শুরু হয় এই টিকাদান কর্মসূচি। ভার্চুয়াল অনুষ্ঠানে কোউইন অ্যাপ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী মোদী। এই অ্যাপের মাধ্যমে কোভিড ভ্যাকসিনের সরবরাহ ও বিতরণের বিষয়ে নজরদারি করা হবে। এবার বাংলাদেশ প্রসঙ্গ। বিভিন্ন স্থানে প্রতিপক্ষের উপর হামলা, পেট্রোল বোমা নিক্ষেপ, ভোট কেন্দ্র দখলের অভিযোগ সহ নানা ঘটনার মধ্য দিয়ে শেষ হয়েছে দেশের 60 পৌরসভার ভোট গ্রহণ। সরকারি দলের স্থানীয় নেতারা শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন হয়েছে বলে দাবি করলেও এর উল্টো দাবি করেছে বিএনপি সহ স্বতন্ত্র প্রার্থীরা। আরও দেখুন রিপোর্টে। দেশের পৌর নির্বাচনের দ্বিতীয় ধাপে শনিবার 60টি পৌরসভার ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। শনিবার সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত টানা ভোট গ্রহণ চলে। এর 29টিতে ইভিএম এবং 31টিতে কাগজের ব্যালটে ভোট নেওয়া হয়। 60টি পৌরসভার 56টিতে মেয়র পদে ভোট হয়। তবে নারায়ণগঞ্জের তারাবো, সিরাজগঞ্জের কাজীপুর, পাবনার ভাঙ্গুড়া ও পিরোজপুরের 4টিতে ভোটের আগেই আওয়ামী লীগের প্রার্থীরা মেয়র পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেয়েছেন। এ কারণে বাকি 56টিতে মেয়র পদে ভোট গ্রহণ করা হয়। 24 জেলার 38 পৌরসভায় মেয়র পদে স্বতন্ত্র প্রার্থীরা মাঠে ছিলেন। তাদের বড় অংশই আওয়ামী লীগ ও বিএনপির বিদ্রোহী প্রার্থী। এছাড়া স্বতন্ত্র প্রার্থীরাও ছিলেন মাঠে। সকাল 8টায় ভোট গ্রহণ শুরু হলেও এর কিছু সময় পরে থেকেই কারচুপি, গোপন বুথ দখল সহ বিভিন্ন অভিযোগ তুলতে থাকেন বিএনপি সমর্থিত ও স্বতন্ত্র প্রার্থীরা। এর জেরে বেশ কয়েকটি পৌরসভায় সংঘর্ষের ঘটনাও ঘটে। দ্বিতীয় ধাপের পৌর নির্বাচনে মেয়র পদে 211 জন, সাধারণ কাউন্সিলর পদে 2232 জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে 724 জন প্রতিদ্বন্দ্বিতা করেন। সিরাজগঞ্জের বেলকুচি ও নেত্রকোনার মোহনগঞ্জ ছাড়া বাকি 54টি পৌরসভায় বিএনপির প্রার্থী মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। এ দুটি পৌরসভা নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী নেই। ভোটের সময় সংঘর্ষের বিষয় মাথায় রেখেই শুক্রবার রাত থেকেই নির্বাচনী এলাকাগুলোতে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোয় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়। সংশ্লিষ্টরা জানান, প্রথম ধাপে 23টি পৌরসভায় মোটামুটি শান্তিপূর্ণ হলেও দ্বিতীয় ধাপে সংঘাত সহিংসতা বেড়েছে। তৃতীয় ধাপের বেশ কয়েকটি পৌরসভাতেও সহিংসতা শুরু হয়েছে। সাম্প্রতিক সময়ে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচনে সহিংসতার মাত্রা বেড়ে গেছে। গত 28 ডিসেম্বর অনুষ্ঠিত প্রথম ধাপের 23 পৌরসভা নির্বাচনে সহিংসতায় একজন মারা যান। তমা চৌধুরী, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক। 2021 সালের সামরিক শক্তি র্যাঙ্কিং প্রকাশ করেছে গ্লোবাল ফায়ার পাওয়ার। সামরিক শক্তিতে বিশ্বের শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র, আর বাংলাদেশের অগ্রগতি হয়েছে। এবার বাংলাদেশের অবস্থান হল 45তম, যা এর আগে ছিল 46তম। এবার র্যাঙ্কিংয়ে পাকিস্তান ও আরব আমিরাতের ব্যাপক উন্নতি হয়েছে। বিশ্বের 138টি দেশ নিয়ে
গ্লোবাল ফায়ার পাওয়ার নামে আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান এই তালিকা তৈরি করেছে। এতে 50টিরও বেশি মাপকাঠির ভিত্তিতে সামরিক শক্তিমত্তার সূচককে স্কোর দেওয়া হয়েছে। প্রতিবারের মতো এবছরও সামরিক শক্তিতে শীর্ষ অবস্থান করছে যুক্তরাষ্ট্র, দ্বিতীয় অবস্থানে রয়েছে রাশিয়া, অন্যদিকে তৃতীয় চীন ও চতুর্থ স্থানে ভারত। সামরিক শক্তিতে পাকিস্তানের অবস্থান 10ম। বাংলাদেশের আরেক প্রতিবেশী দেশ মিয়ানমারের অবস্থান 38তম। এছাড়া আরব আমিরাত 36তম স্থানে রয়েছে। সামরিক শক্তিতে সর্বশেষ 138তম অবস্থানে রয়েছে দক্ষিণ এশিয়ার দেশ ভুটান। নিচ্ছি আরও একটি বিরতি, ফিরে এসে থাকছে। এবং ভারতের বাজারে আসছে গোবরের তৈরি ডিস্টেম্পার এবং প্লাস্টিক ইমালশন রং, উদ্বোধন করলেন কেন্দ্রীয় মন্ত্রী। মেগা হোমস রিয়েলটি, স্বপ্ন আপনার, দায়িত্ব আমাদের। পছন্দের বাড়িটির জন্য আসুন আমাদের কাছে। মেগা হোমস রিয়েলটি, বাই, সেল, রেন্ট, ইনভেস্ট ও শর্ট সেল। আমরা ফোরক্লোজ থেকে আপনার বাড়ি রক্ষা করতে সহায়তা করি। মেগা হোমস রিয়েলটি, কমার্শিয়াল অ্যান্ড রেসিডেন্সিয়াল রিয়েল এস্টেট ফার্ম। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা মইনুল ইসলাম, 3211 35th এভিনিউ, এস্টোরিয়া, নিউ ইয়র্ক 11106। টেলিফোন 9175354131। ইমেল moinul4@gmail.com। নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন? বিশ্বের যে কোনো প্রান্তে বসে নজর রাখুন বাড়ি, অফিস বা ব্যবসা প্রতিষ্ঠান। আপনার পরিবার, কর্মক্ষেত্র বা প্রতিষ্ঠানের টোটাল সিকিউরিটি সলিউশন নিশ্চিত করতে ডিজিটাল সিকিউরিটি সিস্টেম অ্যান্ড নেটওয়ার্কিং ইনক বিশ্বস্ত একটি নাম। ওয়েদারপ্রুফ নাইট ভিশন, সিসি ক্যামেরা, নেটওয়ার্কিং, ইনস্টলেশন এবং সার্বিক সেবায় রয়েছে আমাদের দক্ষ টিম ও অভিজ্ঞতা। যোগাযোগ করুন MD জিয়াউর রহমান চৌধুরী, লিটু, 16709 হিলসাইড এভিনিউ, সেকেন্ড ফ্লোর, সুইট 2A, জামাইকা, নিউ ইয়র্ক 11432। সেলফোন নম্বর 9418223090। ইমেইল lituchaudhuri2009@yahoo.com। আপনার নিশ্চিন্ত নিরাপত্তা আমাদের স্বস্তি। আবার স্বাগত বাংলা চ্যানেল সংবাদে। এবার আন্তর্জাতিক সংবাদ। ইন্দোনেশিয়ার তদন্তকারী সংস্থা গত সপ্তাহে সমুদ্রে বিধ্বস্ত হওয়া শ্রীবিজয়া প্লেনের ফ্লাইট ডাটা রেকর্ডার থেকে তথ্য সফলভাবে ডাউনলোড করেছে। শুক্রবার এমনটাই জানিয়েছে দেশটির পরিবহন সুরক্ষা সংস্থা। ইন্দোনেশিয়ার জাতীয় পরিবহন সুরক্ষা কমিটি একটি বিবৃতিতে বলে, রেকর্ডারটিতে 333 প্যারামিটার রয়েছে এবং সবগুলো ভালো অবস্থায় আছে। KNKT ভাষ্যমতে এফডিআর তথ্য নিশ্চিত করেছে যে প্লেনটি পানিতে নিমজ্জিত হওয়ার আগ পর্যন্ত বিমানের উভয় ইঞ্জিনই কাজ করছিল। তবে পানিতে নিমজ্জিত হওয়ার অন্য কারণ খুঁজতে প্লেনটির অন্য ব্ল্যাক বক্স ও ককপিট ভয়েস রেকর্ডারের অনুসন্ধান এখনও অব্যাহত রয়েছে। প্যারামিটার থেকে উদ্ধারকৃত তথ্য থেকে জানা যায় 62 জন যাত্রী নিয়ে 9 জানুয়ারি জাকার্তা থেকে যাত্রা শুরু করার কয়েক মিনিট পরে 26 বছরের পুরনো বোয়িংকো 737500 মডেলের বিমানটি ধ্বংস হয়। 30 বছরের মধ্যে গতকাল ভারতের কাশ্মীরের শ্রীনগরে ছিল সবচেয়ে ঠান্ডার রাত। সেখানকার তাপমাত্রা ছিল হিমাঙ্কের 8.4 ডিগ্রি সেলসিয়াসের নিচে। বরফ হয়ে গেছে সেখানকার বিখ্যাত ডাল লেকের পানি। 1991 সালে সেখানে সর্বনিম্ন তাপমাত্রা হয়েছিল হিমাঙ্কের 11.4 ডিগ্রি সেলসিয়াসের নিচে, আর 1995 সালে হয়েছিল হিমাঙ্কের 11.3 ডিগ্রি সেলসিয়াসের নিচে। শুধু শ্রীনগরই নয়, পুরো উপত্যকায় তুষারপাতে জমে গেছে। তীর্থস্থান হিসেবে পরিচিত পেহেলগামেও গতকাল তাপমাত্রা ছিল হিমাঙ্কের 11.1 ডিগ্রি সেলসিয়াসের নিচে। আগের রাতে তা ছিল হিমাঙ্কের 11.7 ডিগ্রি সেলসিয়াসের নিচে। পর্যটক কেন্দ্র গুলমার্গে সর্বনিম্ন তাপমাত্রা ছিল হিমাঙ্কের 7 ডিগ্রি সেলসিয়াসের নিচে। আগের রাতে তা ছিল আরও 3 ডিগ্রি নিচে। পুরো উপত্যকাতেই পাইপের পানি জমে গেছে। শহরের বিভিন্ন সড়কে বরফের ভারী স্তর পড়েছে। এতে যানবাহন চলাচলে ব্যাঘাত ঘটছে। গোবর দিয়ে কত কিছুই তো তৈরি করে দেখিয়েছে ভারত। এবার গরুর বর্জ্য দিয়ে তৈরি রং বাজারে এনেছে দেশটির সরকারি সংস্থা খাদি এবং গ্রামীণ শিল্প কমিশন। দেশটির কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকরি এর উদ্বোধন করেন। দাবি করা হচ্ছে গোবর দিয়ে তৈরি এই রংটি পরিবেশ বান্ধব। বিস্তারিত দেখুন রিপোর্টে। গোমূত্র ও গোবরকে পবিত্র বলে বিশ্বাস করে ভারতীয়দের একটি বিশাল অংশ। আর তাই তো গোমূত্র ও গোবরের বহুমুখী ব্যবহার নিয়ে নানামুখী গবেষণা চালাচ্ছে মোদী সরকার। এবার গোবরের তৈরি প্রাকৃতিক পেইন্ট বাজারজাত করতে যাচ্ছে দেশটি। এর নাম দেয়া হয়েছে খাদি প্রাকৃতিক রং।
খাদি প্রাকৃতিক রং সম্পর্কে বলা হয়েছে, অ্যান্টিফাঙ্গাল ও অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্যযুক্ত এই রং সম্পূর্ণ পরিবেশ বান্ধব। এতে নেই সীসা, পারদ, ক্রোমিয়াম, আর্সেনিক বা ক্যাডমিয়ামের মতো কোনো বিষাক্ত উপাদান। আর নাম শুনলেই বোঝা যায় রংটির তৈরিতে প্রধান উপাদান হিসেবে ব্যবহৃত হয়েছে গোবর। মূল উপাদান গোবর হলেও বলা হচ্ছে এই রং সম্পূর্ণ গন্ধহীন। পাশাপাশি এটির উৎপাদন খরচও বাজারের অন্যান্য রঙের তুলনায় অনেক কম। আর গুণগত মানের প্রমাণ হিসেবে এই পণ্যটির রয়েছে ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড BIS সার্টিফিকেটও। রংটির উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের মন্ত্রী নীতিন গডকরি জানান, কৃষকের আয় বাড়ানোর উপর বিশেষ জোর দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিষয়টি মাথায় রেখে গোবর দিয়ে রং তৈরির চিন্তাভাবনা করেছিলেন সংশ্লিষ্টরা। এই পদক্ষেপ দেশটির গ্রামীণ অর্থনীতি বেগবান করবে বলেও মন্তব্য করেন তিনি। ये जो पेंट है ये नाम नहीं लेना चाहता मैं, पर कोई नेरोलैक एशियन पेंट के क्वालिटी में कम नहीं है। গোবর দিয়ে তৈরি খাদি প্রাকৃতিক রং পাওয়া যাবে ডিস্টেম্পার এবং প্লাস্টিক ইমালেশন এই দুই ধরনের। প্রতি লিটার ডিস্টেম্পার রঙের দাম পড়বে 120 ভারতীয় রুপি, আর ইমালেশনের দাম পড়বে প্রতি লিটারে 125 টাকা। শিগগিরই এই রং বাজারে চলে আসবে বলে জানা গেছে। রিফাত তাসনোভা, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক। গত বছর চরম বিষোদগারে লিপ্ত হন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোয়ান ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। ইসলাম ধর্ম অবমাননা সহ নানা বিষয়ে বেপরোয়া মন্তব্য করায় ম্যাক্রনকে এক হাত নেন এরদোয়ান। এমনকি ম্যাক্রনের মানসিক চিকিৎসা করানো উচিত বলেও মন্তব্য করেছিলেন তুরস্কের প্রেসিডেন্ট। তবে এবার দুজনের মধ্যে সুসম্পর্কের আভাস মিলেছে। তিক্ত সম্পর্ক পেছনে ফেলে নতুন বছরে ম্যাক্রনকে চিঠি লিখে দুঃখ প্রকাশ করেছেন এরদোয়ান। ফরাসি প্রেসিডেন্টও চিঠির উত্তর দিতে একদমই ভুল করেননি। দুদেশের সুসম্পর্ক পুনরায় গড়ে তোলার আহ্বান জানিয়ে এরদোয়ানকে উত্তর লিখে পাঠিয়েছেন তিনিও। দুজনের চিঠি বিনিময়ের বিষয়টি শুক্রবার নিশ্চিত করেছেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু। তুর্কি পররাষ্ট্রমন্ত্রী জানান, এরদোয়ানের চিঠির জবাব খুবই চমৎকারভাবে দিয়েছেন প্রেসিডেন্ট ম্যাক্রন। চিঠির শুরুতেই প্রিয় তাইয়্যিপ লিখে শুরু করেন তিনি। তুরস্ক ইউরোপের গুরুত্বপূর্ণ অংশীদার বলে এরদোয়ানকে জানান ম্যাক্রন। এবার খেলার সংবাদ। অবশেষে দীর্ঘ 14 বছর পর পাকিস্তান সফরে গেল দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। 2 টেস্ট ও 3টি টি-20 খেলতে শনিবার সকালে পাকিস্তান পৌঁছেছে দক্ষিণ আফ্রিকার দল। এর আগে সর্বশেষ 2007 সালে পাকিস্তান সফরে গিয়েছিল প্রোটিয়ারা। সেবার 2 টেস্ট ও 5 ওয়ানডে খেলেছিল তারা। টেস্ট সিরিজে 1-0 ও ওয়ানডে সিরিজটি তারা জিতেছিল 3-2 ব্যবধানে। এবার করোনা পরিস্থিতির মাঝে 2 টেস্ট ও 3টি টি-20-র জন্য পাকিস্তানে গিয়েছে দক্ষিণ আফ্রিকা। চার্টার্ড ফ্লাইটে করে করাচি পৌঁছেছে তারা। গত বৃহস্পতিবার বিমানে ওঠার আগে 2 বার করোনা পরীক্ষা করা হয়েছে সবার। সেখানে করোনা নেগেটিভ ছিলেন সবাই। আগামী 26শে জানুয়ারি থেকে করাচিতে শুরু হবে 2 ম্যাচের টেস্ট সিরিজ। দ্বিতীয় ম্যাচটি হবে রাওয়ালপিন্ডিতে আগামী 4 ফেব্রুয়ারি থেকে। পরে 11, 13 ও 14 ফেব্রুয়ারি হবে সিরিজের টি-20 ম্যাচগুলো। এবার সংস্কৃতি সংবাদ। জো বাইডেনের শপথ গ্রহণ নিয়ে আয়োজিত বিশেষ টেলিভিশন অনুষ্ঠান উপস্থাপনা করবেন অস্কার বিজয়ী অভিনেতা হলিউড সুপারস্টার টম হ্যাঙ্কস। করোনা মহামারীর কারণে এই বছর উৎসব মুখর পরিবেশে জো বাইডেনের শপথ নেওয়ার অনুষ্ঠান বাতিল করে এই বিশেষ টেলিভিশন প্রোগ্রাম করা হচ্ছে। অনুষ্ঠানটি আমেরিকান বীরদের প্রতি উৎসর্গ করা হবে। 20 জানুয়ারি সেলিব্রেটিং আমেরিকান শিরোনামে এই বিশেষ টিভি অনুষ্ঠানটি সম্প্রচার করা হবে। এছাড়া ইউটিউব, ফেসবুক, টুইটার সহ 9টি শীর্ষ সামাজিক যোগাযোগ মাধ্যমেও সরাসরি সম্প্রচার করা হবে। টম হ্যাঙ্কসের উপস্থাপনায় পাশাপাশি 90 মিনিটের বিশেষ টিভি অনুষ্ঠানটিতে পারফর্ম করবেন গায়ক অভিনেতা জাস্টিন টিম্বারলেক, গায়ক জন বন জোভি, গায়িকা অভিনেত্রী ডেমি লোভাটো ও গায়ক অ্যান্ড ক্লেমস। এছাড়াও ক্যাপিটাল হিলে নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের শপথ গ্রহণ অনুষ্ঠানে জাতীয় সঙ্গীত পরিবেশন করবেন পপ তারকা লেডি গাগা এবং হলিউড তারকা জেনিফার লোপেজ। এবার একটি অন্যরকম সংবাদ। সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে বেঁচে গেল একটি কবুতর। যুক্তরাষ্ট্র থেকে অস্ট্রেলিয়ায় গিয়ে
কোয়ারেন্টিনের শর্ত ভাঙার যে অভিযোগ তার বিরুদ্ধে উঠেছিল তা শেষ পর্যন্ত ভুয়া প্রমাণিত হয়েছে, কারণ সে অস্ট্রেলিয়ারই পাখি। আর এই কবুতরটিকে নিয়ে তোলপাড় চলছে অস্ট্রেলিয়া সহ নেট দুনিয়ায়। বিস্তারিত দেখুন রিপোর্টে। জো একটি কবুতরের নাম। সম্প্রতি অস্ট্রেলিয়ার সংবাদ মাধ্যমগুলোয় খবর প্রকাশিত হয়, যুক্তরাষ্ট্র থেকে প্রায় 14,500 কিলোমিটার পথ পাড়ি দিয়ে কবুতরটি অস্ট্রেলিয়ার মেলবোর্নে গেছে। অনেকেই বলাবলি করছেন যে প্রেসিডেন্ট ট্রাম্পের উপর বিরক্ত হয়েই যুক্তরাষ্ট্র ছেড়ে অস্ট্রেলিয়ায় পাড়ি জমিয়েছে জো। গত অক্টোবরে কবুতরটি যুক্তরাষ্ট্র থেকে নিখোঁজ হয়। এর প্রায় 3 মাস পর মেলবোর্নের বাসিন্দা কেভিট চেলিবার্ডের বাড়ির আঙিনায় জোকে দেখা যায়। তার পায়ের গোড়ালিতে থাকা ব্যান্ড দেখে তিনি ধারণা করেন এটি যুক্তরাষ্ট্রের স্থানীয় কোনো প্রজাতির কবুতর। তাছাড়া কবুতরটির পায়ে চিরকুটের মতো একটি ট্যাগেও এর যুক্তরাষ্ট্রের পরিচয় লেখা ছিল। ওই দম্পতি নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের নামে এর নাম রাখেন। Pick it up, got the details and rang up a local pigeon. এই খবর চাউর হওয়ার পর অস্ট্রেলিয়ার কর্তৃপক্ষ নড়ে চড়ে বসে। দেশটির কৃষি দপ্তর এক বিবৃতিতে জানায়, জো অস্ট্রেলিয়ার কঠোর কোয়ারেন্টাইনের শর্ত ভেঙেছে। কবুতরটি ওই দেশের স্থানীয় পাখি ও হাঁস-মুরগি শিল্পের জন্য জৈব নিরাপত্তাজনিত ঝুঁকি সৃষ্টি করেছে। দীর্ঘ পথ পাড়ি দেওয়ার সময় এটি আর যেসব পাখি বা প্রাণীর সংস্পর্শে এসেছে সেগুলোর স্বাস্থ্যের অবস্থাও অজানা। কাজে নিরাপত্তার স্বার্থেই জো নামের কবুতরটিকে মেরে ফেলতে হবে। কবুতরটিকে মেরে ফেলতে প্রয়োজনীয় ব্যবস্থা সম্পূর্ণ করে ফেলেছিল অস্ট্রেলিয়ার কর্তৃপক্ষ। তবে এটিকে শনাক্ত করার পর বিশেষজ্ঞদের মনে সন্দেহের সৃষ্টি হয়। তাদের মনে হয় এটি আসলে অস্ট্রেলিয়ারই পাখি। এক্ষেত্রে প্রশ্ন উঠেছে, কবুতরটির গোড়ালিতে যে ব্যান্ড রয়েছে তাহলে সেটা কি? এর জবাবে বিশেষজ্ঞরা বলছেন এটি আসলে নকল ব্যান্ড। স্থানীয় বাসিন্দাদের অনেকেই পোষা কবুতরের জন্য এমন ব্যান্ড তৈরি করেন। ভাগ্যিস জো আমেরিকান নয়, না হলে সাক্ষাৎ মৃত্যুই অপেক্ষা করছিল তার জন্য। তমা চৌধুরী, বাংলা চ্যানেল নিউজ ডেস্ক। এই ছিল বাংলা চ্যানেল সংবাদে। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বাইডেন কমলা শপথের পরদিনই সিনেটে বিচার শুরু ট্রাম্পের। চিরতরে হারাতে পারেন সাবেক প্রেসিডেন্টের সব মর্যাদা ও অধিকার। অভিষেকে হামলার ভয়ে ধারালো কাঁটাতারে ঘেরা হলো ক্যাপিটল ভবন। পুরো যুক্তরাষ্ট্রে হাই অ্যালার্ট জারি। অনুষ্ঠানে এক অতিথির নিরাপত্তায় 25 জন নিরাপত্তারক্ষী। বাইডেন প্রেসিডেন্ট হওয়ার আগেই ওয়াশিংটন ছাড়বেন ট্রাম্প। বদলে যাবে বহনকারী বিমানের নাম। বিক্ষিপ্ত সহিংসতা ও কেন্দ্র দখলের অভিযোগ। বাংলাদেশে দ্বিতীয় ধাপের 60 পৌরসভায় ভোট গ্রহণ অনুষ্ঠিত। এবং ভারতের বাজারে আসছে গোবরের তৈরি ডিস্টেম্পার এবং প্লাস্টিক ইমালশন রং। উদ্বোধন করলেন কেন্দ্রীয় মন্ত্রী। দর্শক, প্রতিদিন বাংলা চ্যানেল রাতের সংবাদ দেখুন নিউ ইয়র্ক সময় রাত 9টা এবং বাংলাদেশ সময় সকাল 8টায়। এছাড়া বাংলা চ্যানেল বাংলাদেশ সংবাদ দেখুন নিউ ইয়র্ক সময় বেলা 12টা ও বাংলাদেশ সময় রাত 11টায়। নিয়মিত বাংলা চ্যানেল দেখতে চোখ রাখুন ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার ও ইউটিউব চ্যানেলেও, অথবা লগ অন করুন বাংলা চ্যানেলের অফিসিয়াল ওয়েবসাইট www.banglachannel24.com এ। দর্শক, করোনা ভাইরাস মহামারীর সময় সুরক্ষিত থাকতে 20 সেকেন্ড ধরে হাত ধোয়ার অভ্যাস চালু রাখুন। প্রয়োজনে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করুন। বাইরে গেলে অবশ্যই নিজের সুরক্ষায় মাস্ক ব্যবহার করুন। সুস্থ থাকুন, বাংলা চ্যানেলের সঙ্গেই থাকুন।